কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম কারণ সকালবেলা ঘুম থেকে আজকে অনেকটা লেটে উঠেছি। কারণ বাবু রাত্রিবেলা ঘুমায়নি, সারা রাত জেগেছিল, তার জন্য কিন্তু ও দেরি করে উঠেছে, ওর সাথে আমিও দেরি করে উঠেছি। তো যাই হোক, এখন স্নান টান করে আসলাম। আর দেখো, ও আমার মায়ের কোলে উঠে রয়েছে, কারণ আমি এখন খাওয়া দাওয়া করব। আর বাবা বাড়ি চলে এসেছে, বাবা স্নান টান করে বাবারও খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো চলো, এখন আমি বাইরে যাব, গিয়ে খাওয়া দাওয়া করতে বসবো। আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মা কী রান্না বান্না করেছে। মা তো প্রচুর খাটাখাটনি করছে সেই সকাল থেকে, একভাবে রান্না বান্না। তো চলো তোমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া করবো। মা রান্না বান্না করেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠেছি অনেক বেলায়। সকালের খাবারও বানিয়েছিল আমার জন্য, কিন্তু খেতে পারিনি, তোমাদের দেখাচ্ছে। এখন দুপুরের খাবার হচ্ছে এই যে ভাত গরম গরম, তার সাথে মা করেছে এই দেখো আলু দিয়ে মাছের পাতলা ঝোল করেছে। সবজি দিয়ে আজ কয়েকদিন করছে, তো সেই নার্সিংহোম থেকে একটানা সবজি দিয়ে খেয়ে আসছি, বাড়ি এসেও মানে একঘেয়েমি হয়ে গেছে, আমার ভালোই লাগছে না, মুখে যেন রুচছেই না সবজি। ঠিক আছে, তো তার জন্য মাকে বলেছিলাম আজকে একটু শুধু আলু দিয়ে পাতলা করে করো, তো তার জন্য আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে। আর তার সাথে রয়েছে কাঁচকলা আলু দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, তো কাঁচকলা আলু চচ্চড়ি। আর আর তোমাদের বলছিলাম না সকালের খাবার, এই দেখো এটা কি, এটা সেই মাংস। আর সকালে আমার জন্য করেছিল এই যে ডাল সিদ্ধ, তারপরে হচ্ছে এই যে মাছ ভাজা, যেটা আমার সকালে খাবার কথা ছিল, কিন্তু আমি সকালে উঠেইনি আর খাইও নি। সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, শুধু চা এই 12টার সময় উঠে তাই চা আর বিস্কুট খেয়েছিলাম। তারপরে স্নান টান তো করে আসলাম, এবার দুপুরে ভাত খাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এত খিদে পেয়েছে যে আমার গালটা কেমন দুটো লাগছে। তো চলো ভাত বাড়বো। মা এখনো খাইনি, পাপা খেয়েছে বাড়ি এসে, কাজ থেকে বাড়ি এসে। আর আমরা এখন খাবো, আর মা পরে খাবে বলছে। মা তো পাপাকে নিয়ে রেখেছে, সোনা পাপাকে। তো এখানে না কি একটা গন্ধ আসছে বাইরে থেকে, আজ কয়েকদিন ধরে একটা বৃষ্টি হচ্ছে, তো কি পচেছে টচেছে হয়তো। গরম না একদম ভাত? একদম না, ঠিক আছে, অনেকক্ষণ রান্না করেছে তো। হ্যাঁ, মাকে বলে টমেটো না দিলে হয়, দিয়েছ? মাছের ঝোলেও দেয়, মাংসও দেয়, অনেকে আছে সপ্তাহকেতে প্রায় টমেটো দেয়, মানে যেগুলো একদম দেয়ার মতো। আলু ভাজাতে টমেটো দেয়, আমি দেখেছি। হ্যাঁ, আলু চচ্চড়িতে দেয়, অনেক কিছুতেই দেয়। তো চলো বন্ধুরা খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর একটা কথা, যেটা হচ্ছে আমার তো আজকে সিজার হয়েছে কদিন, 14 দিন, কালকে 15 দিন হবে। তো আমি তো একদম সেই ডাক্তার দেখাতে গেলাম নার্সিংহোমে, ওখান থেকে চলে আসলাম সোজা এখানে। আমি যে আর ওই বাড়িতে যে গেলামই না। তো আমি ভাবছি কিছুক্ষণের জন্য, অন্তত ঘন্টাখানেকের জন্য আমি একটু ওই বাড়ি যাব, আমাদের বাড়ি গিয়ে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আসবো। না ও না একা পারবে না, কোথায় কি রেখেছি আমি, ওকে একা পারবে? আমার কোন কোন জিনিস লাগবে, আমি তো কিছুই আনিনি। সোজা গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আবার ভেবেছিলাম বাড়ি আসবো তারপরে গুছিয়ে এখানে আসবো, সেটা তো আর হলো না। তাই জন্য ভাবছি কালকে যাব, একটু বাবাকে রেখে যাবো। আমি ওকে নিয়ে যাবো, ওকে নিয়ে যাবো সম্ভব না, তো বাবাকে রেখে যাবো, ওর সাথে কিছুক্ষণ পরে আমি চলে আসবো গুছিয়ে নিয়ে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওকে একটু খাওয়ালাম, খাইয়ে তারপরে ওকে কিন্তু আজকে একটু দোলনায় দিয়েছি। আজ 2-3 দিন পরে ওকে একটু আজকে দোলনায় দিলাম। দোলনায় কিন্তু ও বেশ ভালোই ঘুমায়। তো যাই হোক, দুপুরবেলা বেশ অনেকটা সময় দোলনায় ঘুমিয়েছিল। তো তারপরে আমিও একটু শুয়েছিলাম, যখনই ভাবি যে ও ঘুমালে আমি একটু ঘুমাবো, কিন্তু তারপরে আর ঘুমানো হয় না, শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখি। নাহলে ও জেগে থাকলে তো ফোন টোন দেখতে পারি না, ওকে সাথে নিয়েই সময় কাটে। তাই জন্য ও যখন ঘুমায় তখন ভাবি ঘুমাবো, কিন্তু আর ঘুমানো হয় না। তো যাই হোক, এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, মা এখন বানাচ্ছে রুটি, কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা না আমার খিদে পায়। এবার কি খাবো বুঝতে পারি না সন্ধ্যাবেলার টাইমে, তাই জন্য মা আমার জন্য রুটি বানাচ্ছে। আর আগের দিন সন্ধ্যাবেলা
আমার জন্য বানিয়ে দিয়েছিল ঘি দিয়ে চিড়ে ভাজা। তো যেহেতু আমি একদিন ভিডিও ছাড়িনি, তাই তোমাদের সঙ্গে আর কিন্তু সেটা শেয়ার করা হয়নি। তো চিড়ে ভাজা কিন্তু বেশ ভালোই লেগেছিলো খেতে। এবার রোজ তো আর একই জিনিস ভালো লাগে না, তাই আজকে সন্ধ্যাবেলা মা গরম গরম রুটি বানাচ্ছে, যেটা আমি খাবো। তো যাই হোক, এখনও কাকিরা কেউ আসেনি, ওরা আসবে একটু পরে। এখন সবে মাত্র সন্ধ্যা হলো, বিকেলটা গড়িয়ে। আর আমি আমার পুচকু আর কি ঘুমাচ্ছে। ও বেশিরভাগ টাইমেই তো ঘুমায়, ছোট বেবি, নিউবর্ন বেবিরা তো সারাক্ষণই ঘুমিয়েই থাকে, মাঝে মাঝে জেগে থাকে। তবে আমার বেবি সারাদিনই টুকটাক শান্ত থাকে, ঘুমায়, জেগে থাকলেও শান্ত থাকে। কিন্তু ওর আসল খেল শুরু হয় রাত্রির থেকে। ও রাত্রিবেলা পুরো একদম তাকিয়ে থাকে, আর চোখে একটুও ঘুম থাকে না। আর তখন তো আমাদের চোখে ঘুম থাকে। তো যাই হোক, আমরা দুজনে মিলে একবার ও কিছুক্ষণ নিয়ে রাখে, মানে অনুপমের কথা বলছে, ও কিছুক্ষণ নিয়ে রাখে, তারপর আমি কিছুক্ষণ নিয়ে রাখি। এরকম করে কিন্তু আমাদের মানে রাত থেকে ভোর হয়ে যায়। তো যাই হোক, এভাবেই দিন কাটছে, ভালোই লাগছে, বেশ এনজয় করছি সময়গুলো। কারণ একটা নতুন এক্সপিরিয়েন্স, মানে নতুন সব কিছু, একটা অন্যরকম লাগছে, সব কিছুর মধ্যে ভালোই লাগছে। কদিন পরে যখন আমার বেবি আর একটু বড় হয়ে যাবে, তখন তো আর এত দুষ্টু, মানে এতটা রাত জাগবে না হয়তো, আমি জানি না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, যেহেতু প্রথমবার বেবি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো মা এখন সন্ধ্যাবেলা রুটি বানাচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। সারাটা দিন কিভাবে সব গেল, সোনাকে নিয়েই কেটে যায় সারাটা দিন। তো যাই হোক, ও এখন ঘুম থেকে উঠেছে, ওকে খাওয়ালাম, ঠিক আছে, দাঁড়াও। তো যাই হোক, মা এখন রুটি বানাচ্ছে, রুটি দিয়ে চা দিয়ে খাবো, চা বানাবে তারপরে। আর কাকিরা এখনও আসেনি, কাকিরাও একটু পরে চলে আসবে। তো আর বর গেল দোকানে, এই বিকেলবেলা বেরোলো দোকানে। আজকে বলছিলাম যেতে হবে না দোকানে এই বেলাটা, তো বললো না গেলে হবে না, বাবা নেই, বাবা বাড়ি নেই, বাবা গেছে বারাসাত দোকানে, আমি না গেলে হবে না। তো যাই হোক, অনেকক্ষণ করছিলাম যে যেতে হবে না এবেলা যেতে হবে না। তো যাই হোক, তারপরেও গেল। তো যাই হোক, তারপরে এখন আমি করব, ওই দেখি কি করি, চাটা খাবো, পরে আসছি, ঠিক আছে, চলো। কি এই যে মেশো দিয়েছে আমাদের সোনা বাবার জামা প্যান্ট দুটো ফিতে বাঁধা, কাঁধে ফিতে বাঁধা। আমি বলেছি বলবা বাচ্চা ফিতে বাঁধা প্যান্ট, হ্যাঁ প্যান্টও আছে। প্যান্ট যদিও পরবে না, জামাগুলো পরবে, সুন্দর করে কেচে নিতে হবে। ওর মেশো বলছে কি যে দোকানে কি বলছে কি যে আমি কি বলবো, আমি বলবা যে একদম ছোট সাইজ, একদম ছোট সাইজ দাও। এই দেখো দুটো জামা নিয়ে এসেছে ওর টুকটুকি মাসি। আমি এসেছি আজকে একটা সময়, ওর মেশো পাঠিয়েছে ওর জন্য। তো এটা তো আগে কেচে নিতে হবে, তারপর পরতে হবে। কি বলে সে মানুষ দাঁড়াতে চলো, ওর দেখাস না, কালকে মা কেচে দেবেন, তারপর পরাবো। কাকি বলছে কি এই মানে ঢাকনা বালতি ওই বালতি করতে হবে। তাহলে তুমি আমার আগে বলুনি কেন? তাহলে আমি ওই জামা কাপড় রাখার জন্য যে ঢাকনা বালতি, আমি বলছিলাম তো আমার মাথায় ছিল না, মা দেখে মনে করতো, আমি তো তুমি আমার একটু ফোন করে বলি না, তাহলে আমি ওই নিয়ে আসতাম। ও আছে তো ঢাকনা, বলতাম যে ঢাকনা বালতি কথা, কিন্তু বাবার নেই। আমি কাদের তলায় ধরবি। তুই নিস নিবা লাগবে না, এখন নিতে হবে না, একটু বড় হোক তারপর নিবি, বুঝলি? চলো, এই দেখো আজকেও কত জামা কাপড় কেচে দেওয়া হয়েছে এই ঘরে আর মেলি না, তোমরা বারণ করেছিলে তার জন্য। এইদিকে হয়ে গেছে মা রুটি বানানো। চা করছে ওখানে। তো এই যে ওরা সবাই দুধ চা খাওয়া হয়ে গিয়েছে, তখন আমি পুচকুকে নিয়েছিলাম, তারপরে ওকে একটু শুইয়ে দিলাম, আর এখন আমি চা খাচ্ছি, লিকার চা দিয়ে রুটি। তো বন্ধুরা, ভিডিওটা তো তোমরা দেখলে, ছোট ভিডিও, একদম বেশি বড় হয়নি। এই কদিন, এই 3-4 দিন ইদানিং বড় হচ্ছে না, তার কারণে আমরা বিভিন্ন কারণে এদিকে ব্যস্ত থাকছি, সেই কারণেই দিতে পারছি না। তো কি বলবো,
তো যাই হোক, যে কারণে ভিডিওটা হচ্ছে না সেটা সবার আগে হলো, আমি এখান থেকে গত 2-3 দিন আগের ভিডিওতে বলেছিলাম যে ও কোনোদিন দিনে ঘুমাচ্ছে রাতে জাগছে, আবার কোনোদিন রাতে ঘুমাচ্ছে দিনে জাগছে। তো এখন সেটা পুরোপুরি বলাটা হয়তো আমার ভুল হয়েছে, তার কারণ ও এখন সেই রাত 3-4টে না বাজলে আর ঘুমায় না। সেই সকাল থেকে ঘুমিয়েই যাচ্ছে। একটু ওর মা দুধ খাওয়াচ্ছে টাইম, তারপরে ঘুমিয়েই যাচ্ছে। আর কালকে লাইভে তোমাদেরকে বলেছিলাম যে ওর বয়স কিন্তু এই 2 সপ্তাহ মতো হয়েছে, 2 সপ্তাহ একটু বেশি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিল মুখ কবে দেখাবে, সোনার মুখ কবে দেখাবে। কালকে লাইভেও বলেছিলাম, আবার আজকে ভিডিওতেও বলছি, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা ওর মুখ দেখতে পাবে। আমরা বেশি দিন ওকে হাইড করে রাখবো না, কারণ এইভাবে রাখলেও তো কষ্ট। এই সব জায়গায় ব্লার করতে হচ্ছে, এই এখানে ব্লার, ওখানে ব্লার, এই এখানে একটু এই দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে। তো সেই কারণে, আর তাছাড়া একটা নির্দিষ্ট সময় না হলে তো বাচ্চাদের মুখ দেখানো যায় না। সেই কারণে তবে খুব তাড়াতাড়ি আমরা দেখিয়ে দেবো। আর আমাকে হয়তো দেখে বুঝতে পারছো চোখে ঘুম ঘুম ভাব, আসলে রাত্রিবেলা করে ঘুম হচ্ছে না। আমার থেকে তো মানুষ আরও কম ঘুম হচ্ছে। আমি তো তবুও ভাববো যে ঘুমাচ্ছি, আর তো ঘুমাতেই পারছে না, কারণ প্রত্যেকটা বাচ্চা তার মাকে খোঁজে কাদার সময়, দুধ খাবে মায়ের কাছে গিয়ে। সেখানে মানুষ একটু ঘুমটা কম হচ্ছে। আর আজকে ভেবেছিলাম একটু সকালে দোকানে যাবো 11টার দিকে, কিন্তু যেতেই পারলাম না, মানে কোনোভাবে যেতে পারলাম না। ওই এত পরিমাণে শরীর দুর্বল লাগছে, যেন নিজেকে উইক ফিল করছি, মানে সেই জোশ, কাজের যে জোশ সেইটা আর নেই, বুঝতে পারলে? তো দেখা যাক কি হয়। আর আমাকে একটা রুটিন মেনটেন করে চলতে হবে, সেরকমভাবে একটা বেশ গুছিয়ে একটা রুটিন করতে হবে। কারণ আমার চাপ, দেখো একটা কথা যদি আমি বলি, প্রথমত আমার চ্যানেলে তো আমি ভিডিও দিই না। আমার চ্যানেলে ভিডিও করতে হয়, ভিডিও এডিট করতে হয়, আপলোড করতে হয়। তার উপরে আমাদের যেহেতু ওয়াইফাই নেই, আপলোডে কিন্তু অনেক সমস্যা হয়। আর তারপরে ধরো বাদুড়িয়া বাড়িটা গোছাতে হবে, সেইভাবে নোংরা হয়ে আছে, যাওয়া হয়নি। মাঝে মাঝে আমাকে একটু ওই বাড়ি যেতে হয়, ওই বাড়িতে অনেক কাজ আছে, এখানেও অল্প কিছু কাজ থাকে। আবার দোকান আছে, তার সাথে কিছু ওয়ারিংয়ের কাজ ধরা হয়েছে। তার উপরে তো আরও কত কাজ আছে থাকে বলো, ছেলেদের তো কাজের অভাব নেই। তার উপরে আমার হয়ে গেছে একটু বেশিই কাজ, তো কখন কোনটা করবো সেটা মেনটেন করতে পারছি না কোনোভাবেই। সে কারণে একটা নির্দিষ্ট রুটিন আমাকে বানাতে হবে। এখন দেখা যাক কী করা যায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো বলেছিলাম আজকে ভিডিও একটু বড় আসবে, কিন্তু হলো না। কালকে কি হয় দেখি। তো চলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরাও ভালো আছি। চলো, টাটা।